ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, অনুশীলনী 4.3, 41 ও 42 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 41 নম্বর প্রশ্নের উদ্দীপক আছে 5x² প্লাস xy প্লাস 3y² x² মাইনাস 8xy y² মাইনাস x² প্লাস 10xy তিনটি বীজগণিতীয় রাশি হলে ক নম্বর প্রশ্ন আছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি। খ নম্বর প্রশ্নে আছে রাশি তিনটি যোগ করো, যোগফলের এক্স ওয়াই এর সহগ কত। গ নম্বর প্রশ্ন আছে x² প্লাস xy প্লাস 3y² মাইনাস x² মাইনাস 8xy মাইনাস y² মাইনাস x² প্লাস 10xy তিনটি রাশি দেওয়া আছে, সরল করে এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল মাইনাস x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 1। ক নম্বর প্রশ্নের সমাধান প্রথম রাশি সমান 5x² প্লাস xy প্লাস 3y²। প্রথম রাশিটির পদ সংখ্যা তিনটি, যথা 5x² একটি পদ, xy একটা পদ, 3y² আরেকটা পদ। তোমরা মনে রাখবে যে সাধারণত প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা পদ নির্দেশ করে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে। মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন দ্বারা পদ নির্দেশ করে। তো দেখো এখানে 3y² এর আগে প্লাস চিহ্ন আছে, এই একটা পদ, xy এর আগে প্লাস চিহ্ন আছে, এই একটা পদ, আর 5x² এর আগে কোনো চিহ্ন নাই, ওটা আমরা প্লাস চিহ্ন ধরবো, তাহলে এই একটা পদ, তাহলে এই তিনটা পদ। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো প্রথম রাশি এখানে আছে, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এখানে তিনটা রাশি আছে, রাশি তিনটার যোগফল নির্ণয় করলাম। প্রথম রাশি লিখেছি, দ্বিতীয় রাশি লিখেছি, তৃতীয় রাশি লিখেছি। তোমরা x² এর নিচে x² গুলো লিখবে, xy এর নিচে xy লিখবে এবং y² এর নিচে y² গুলো লিখবে। এখানে দেখো এখানে আছে মাইনাস x² আর এখানে আছে প্লাস x²। এই প্লাস x² মাইনাস x² বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 5x²। আর এখানে দেখো 10xy এর পূর্বে প্লাস চিহ্ন আছে আর xy এর পূর্বে প্লাস চিহ্ন আছে, তাহলে এই একটা xy আর এখানে আছে 10টা xy, যোগ করলে পাবো 11xy। তার থেকে 8xy বাদ যাবে, তাহলে এখানে থাকবে প্লাস 3xy। আর এখানে দেখো প্লাস 3y² আছে আর এখানে নিচে প্লাস y² আছে, এই দুটা যোগ করলে আমরা পাবো 4y²। তাহলে আমরা যোগফল পেলাম 5x² প্লাস 3xy প্লাস 4y²। 3xy ইকুয়াল, এখানে আমরা লিখতে পারি 3 ইন্টু xy, তাহলে যোগফলের xy এর সহগ এখানে হবে 3। তোমরা মনে রাখবে এখানে xy আছে, xy এর সাথে 3 আছে, 3 একটা সংখ্যা, এটাকে সাংখ্যিক সহগ বলা হয়। তাহলে আমরা এখানে পেলাম যে xy এর সহগ 3। অ্যানসারটা লিখবে যে xy এর সহগ 3। গ নম্বর প্রশ্ন দেখো প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখেছি, এবার এখানে আমরা ব্র্যাকেট মুক্ত করব। এখানে দেখো এই ব্র্যাকেটের পূর্বে মাইনাস আছে, তাহলে এই মাইনাস দিয়ে আমরা গুণ করব। এই x² এর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস। এবার এখানে দেখো মাইনাস y² আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে আমরা প্লাস পাবো, আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে আমরা মাইনাস পাবো। এবার দেখো এই 5x² লিখলাম, মাইনাস x² লিখলাম, প্লাস x² লিখলাম, x² গুলো আমি পাশাপাশি লিখলাম। এবার দেখো এই xy লিখেছি, প্লাস 8xy লিখেছি, তারপরে দেখো এখানে আছে মাইনাস 10xy, এবার লিখেছি 3y² মাইনাস y²। এখানে x² গুলো পাশাপাশি লিখলাম, xy পাশাপাশি লিখলাম, আর y² গুলো পাশাপাশি লিখলাম। এবার দেখো এই মাইনাস x²
প্লাস এক্স স্কোয়ার বাদ যাবে, তাহলে এখানে থাকবে 5x²। আর এখানে দেখো 8xy এর আগে প্লাস চিহ্ন, xy এর আগে প্লাস চিহ্ন, এই দুইটা যোগ করলে আমরা পাবো 9xy। আর মাইনাস এখানে 10xy থাকলো। আর 3y² থেকে এই y² বাদ যাবে, তাহলে পাবো +2y²। এবার দেখো এই 5x² লিখেছি, আর এখানে 10xy থেকে 9xy বাদ যাবে, তাহলে এখানে থাকবে xy। আর এখানে যেহেতু বড় সংখ্যা 10, তার আগে মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস বসবে, +2y²। এবার দেওয়া আছে x=2 এবং y=1। এবার আমরা এই যে প্রাপ্ত রাশিটা পেয়েছি, এই রাশিতে x ও y এর মানটা আমরা বসাবো। এখানে দেখো এই 5 লিখেছি, আর x এর মান 2, 2 এর এই স্কয়ার, স্কয়ার আছে তাই স্কয়ার লিখেছি, মাইনাস এই 2 লিখেছি। আর সরি, এখানে মাইনাস লিখেছি, এখানে x এর মান 2 লিখেছি আর y এর মান 1 লিখেছি, প্লাস এই 2 লিখেছি আর y এর মান 1, 1 এর স্কয়ার। এবার দেখো এই 2 দুনো 4, তাহলে 5 × 4। আর এখানে দেখো 2 কে 1 দ্বারা গুণ করলে পাবো 2, আর এখানে মাইনাস আছে সেই মাইনাসে, আর এই 1 এর স্কয়ার করলে পাবো 1। এবার দেখো এখানে 5 আর 4 গুণ করলে আমরা পাবো 20। আর এখানে 2 1 2, এই -2 আর +2 বাদ যাবে, তাহলে আমরা পাবো 20। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় মান 20। এবার 42 নম্বর প্রশ্নের সমাধান দেখো। উদ্দীপকে x = a + b হোল স্কয়ার, y = a² + 2ab + b² এবং z = a² + b² - 2ab। ক নম্বর প্রশ্ন আছে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন আছে y + z এবং y - z নির্ণয় করো। গ নম্বর আছে a = 3 এবং b = -2 হলে প্রমাণ করো যে x = y। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো। এখানে z ইকুয়াল দেওয়া আছে a² + b² - 2ab। এখানে a স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 × a²। তাহলে এখানে a² এর সহগ হলো 1। b² সমান লিখতে পারি 1 × b²। তাহলে এখানে b² সহগ 1। আর -2ab, এটা আমরা লিখতে পারি -2 × ab। তাহলে এখানে ab এর সহগ হলো -2। z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল। এখানে আমি সহগ প্রথমে পেয়েছি +1, তারপরে +1, এবার পেয়েছি -2। তাই এই সহগগুলো আমি যোগ করলাম। এবার দেখো এই 1 এই, এখানেও +1 এই, আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে আমরা পাবো মাইনাস। 1 আর যোগ করলে পাবো 2, 2 থেকে এই এখানে আছে -2, তাহলে বাদ গেলে থাকবে 0। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় যোগফল 0। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো। দেওয়া আছে y = a² + 2ab + b² এবং z = a² + b² - 2ab। y + z = এখানে দেখো আমি y এর মানটা লিখেছি প্লাস দিয়ে z এর মানটা লিখেছি। এবার আমি ব্র্যাকেট মুক্ত করব, যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এই +2ab আর এই -2ab বাদ যাবে। এখানে a² আছে একটা, আর এখানে a² একটা, দুইটা যোগ করলে আমরা পাবো 2a², এবং b² একটা আর একটা যোগ করলে 2b²। তাহলে আমরা y + z এর মান পেলাম 2a² + 2b²। এবার y - z = এখানে y এর মানটা লিখেছি মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে z এর মান লিখেছি। এবার দেখো আমি ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী মুক্ত করব। তাহলে a² + 2ab + b² লিখলাম, আর এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন সব গুণ হবে। তাহলে দেখো এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে প্লাস আর এই মাইনাসে -b², আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে পাবো প্লাস। এবার দেখো এই প্লাস a² আর মাইনাস a² বাদ যাবে, আর প্লাস b² আর এই মাইনাস b² বাদ যাবে। তাহলে এখানে থাকছে 2ab + 2ab, আর এখানেও থাকছে +2ab, যোগ করলে আমরা পাবো
4ab। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে y প্লাস জেড ইকুয়াল 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এবং y মাইনাস জেড ইকুয়াল 4ab। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো, x ইকুয়াল দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার, y ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এর মান দেওয়া আছে 3 আর b এর মান দেওয়া আছে -2। এবার দেখো x সমান আমরা এই রাশিটা লিখলাম, এবার এর মান এখানে 3 লিখলাম, আর এই প্লাস যেহেতু b এর মান -2, তা মাইনাস মানটা আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি, আর এই স্কয়ার আছে সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়েছি। এবার দেখো এই 3 আর এই প্লাস মাইনাসে -2 লিখলাম। এবার 3 থেকে 2 মাইনাস করলে মানে 2 বাদ দিলে আমরা পাবো 1, আর এই স্কয়ার আছে 1 এর স্কয়ার করলাম, 1 এর স্কয়ার করলে আমরা পাবো 1। y এর মান আছে দেখো, y সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর মান 3, 3 এর স্কয়ার এই প্লাস এই 2 এর মান 3, b এর মান -2, যেহেতু মাইনাস মান তাই ব্র্যাকেটের ভিতরে লিখেছি, প্লাস -2 এর হোল স্কয়ার। এখানে দেখো 3 স্কয়ার করলে পাবো 9, 3 গুণ 3, 3 3 9। এবার এখানে দেখো 3 দুনো 6 আর এই -2 এ লিখলাম, আর -2 দুইবার গুণ হবে, দুইবার মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাস, আর 2 দুনো 4। এবার দেখো এই 9 লিখলাম, আর এই মাইনাস আর এই প্লাসে -6 দুনো 12, এখানে +4 লিখলাম। এবার দেখো এই 9 এর আগে প্লাস চিহ্ন, কোনো কিছু চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরতে হয়, তাই এই 9 আর এই 4 যোগ করলে পাবো 13, আর তার থেকে -12। দেখো এখানে দেখো 13 থেকে 12 বাদ দিলে আমরা পাবো 1। তাহলে আমরা দেখলাম এখানে আমরা x এর মান পেয়েছিলাম 1 এবং y এর মানও পেলাম 1। তাহলে আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল y প্রমাণিত। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।